শীতের দুপুরে রোদে বসে কদবেল মাখা খাওয়ার মজাই আলাদা। কালকে ফলের দোকানে গিয়ে দেখি দোকানে প্রচুর পরিমাণে কদবেলও এসেছে। তো আমিও দুটো নিয়ে নিয়েছি। কদবেল দেখে একদমই লোভ সামলাতে পারিনি, জিভে জল চলে এসেছে। তাই আজ আমি ভাবলাম আপনাদের সাথে কদবেল মাখা শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বা অনেকেই খাননি। আপনারা সকলেই জানেন কদবেলটা কতটা টেস্টি হয় খেতে। তো আজ আমি আপনাদের সাথে কদবেল মাখা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুষমা, আর সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখুন, এখানে আমি দুটো কদবেল নিয়েছি, আর এই কদবেলটাকে আগে ফাটিয়ে নিচ্ছি। এবারে একটা ভাজা মশলা তৈরি করব। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনে, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মৌরি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা আমি একটু বেশি করে দিয়েছি, আর ধনে মৌরি দুটো মিলে আমি 1 চামচের মতো দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 5-6টা মতো গোলমরিচ। এখানে আপনারা যদি এলাচ দিতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে গোলমরিচটা দেবেন। তো দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবারে এই মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। কদবেল মাখার মধ্যে এই মশলাটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখুন গুঁড়োটা এরকম। তো দেখুন, এখানে আমার দুটো কদবেলের মধ্যে একটা কিন্তু ভালো, আর একটা একটু লাল লাল হয়ে গেছে। সেটা আমি নেব না, এই ভালো কদবেলটাই আমি নিচ্ছি। কারণ আমার মনে হচ্ছে কি ওটার টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে, ওটা আর কি বেশি পেকে গেছে। বেশি পেকে গেলে যা হয়, ওর পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। তো যেটা ভালো আছে আমি সেটা দিয়ে মাখা করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এরকম ফাটিয়ে নিয়ে চামচ দিয়ে কদবেলটাকে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। তো আমার এতটা হয়েছে। এবার আমি মেখে নেব। তার জন্য আমি কি কি উপকরণ দিচ্ছি দেখুন। 1 চামচ মতো দিয়ে দিলাম বিট লবণ, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি পুড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, আর খেতেও একেবারেই অসাধারণ। ঠিক এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর এই যে ছোবড়াগুলো দেখতে পাচ্ছেন, এই ছোবড়াগুলো কিন্তু ফেলে দিতে হবে। মাখতে গেলে দেখবেন হাতে এরকম ছোবড়া বেরোবে, আর সেই ছোবড়াগুলো কিন্তু এভাবে ফেলে দিতে হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। কদবেল মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কদবেলের খোলার মধ্যেই ভরে দিচ্ছি, কারণ হচ্ছে ছোটোবেলা আমরা এভাবেই খেতাম। কদবেলের খোলার মধ্যে কদবেল নিয়ে তারপরে চামচ দিয়ে একটু একটু করে খেতাম। তো দেখুন, আমার কদবেলের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এখন শুধু খাওয়ার পালা। আমি আর জিভে জল ধরে রাখতে পারছি না। আপনারা যদি এভাবে মাখা খেতে চান অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয়। তাহলে আজকের ভিডিও, এই ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন।